দর্শক আসসালামু আলাইকুম। ৮ উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ আছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে যেসব উপদেষ্টা আছেন তাদের ভিতরে ৮ জন উপদেষ্টা সীমাহীনভাবে দুর্নীতি করে যাইতেছেন এবং প্রমাণও আছে, এমনটাই দাবি করেছেন সাবেক একজন সচিব। আমি খবরে আসবো এবং এই প্রতিবেদন বা এই কথার ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারও একটি বিবৃতি দিয়েছে। সেই বিবৃতিটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা আপনাদেরকে শোনাবো। আমি একটু খবর থেকে আপনাদেরকে শোনাই। অন্তর্বর্তীকালীন সরকারের ৮ জন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ নিজের কাছেই রয়েছে বলে দাবি করেছেন সাবেক সচিব ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সত্তার। অবসরপ্রাপ্ত এই সচিব বলেন, এই উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ ছাড়া গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হয় না, বদলিও হয় না। তবে তিনি উপদেষ্টাদের নাম বলেননি। গতকাল শুক্রবার রাজধানীর বিয়াম মিলনায়তনে এক সেমিনারে এই অভিযোগ করেন আব্দুস সত্তার। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এবিএম সিরাজউদ্দিন মিয়া। মানে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবও সেখানে উপস্থিত ছিলেন এবং আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিলেন। মুখ্য আলোচক হিসাবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। অন্যদের মধ্যে বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেসুর রহমান, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিস মাওলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক সৈয়দ লাসনা কবির, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসক বিভাগের অধ্যাপক শফিউল ইসলাম। আব্দুস সত্তার তার বক্তব্যে বলেন, আমি খুবই হতাশ। আমাদের চরিত্র না হয় খারাপ হয়ে গেছে, কিন্তু জুলাই আন্দোলনের রক্তের উপর দিয়ে চেয়ারে বসে অন্তত ৮ জন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির তথ্য প্রমাণ দিতে পারবো। গোয়েন্দা সংস্থার কাছে ৮ জন উপদেষ্টার দুর্নীতির প্রমাণও রয়েছে, কিন্তু কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ সময়ে উপস্থিত কর্মকর্তারা ঠিক বলে হাতে তালিও দেন। জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা ও আগামী দিনের জনপ্রশাসন শীর্ষক সেমিনারটি আয়োজন করেন প্রশাসন ক্যাডারের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। বিকাল ৪টায় সেমিনারটি শুরু হয়। তো যাই হোক, সেখানে গুরুত্বপূর্ণ সরকারের সচিবের বর্তমান দায়িত্বপ্রাপ্ত সচিবরাও ছিলেন, শহীদদের পরিবারের মুগ্ধর ভাই স্নিগ্ধও ছিলেন এবং আরও কয়েকজন শহীদ পরিবারের লোকজন ছিলেন। তো দেখেন, এরকমের যে অভিযোগ, এই অভিযোগের ব্যাপারে আসলেই দুর্নীতি তার কাছে যদি সুস্পষ্ট প্রমাণ থাকে, দুর্নীতি দমন কমিশনকে আসলে স্পষ্টভাবে এই ইয়াগুলো করা উচিত, কিন্তু তথ্য প্রমাণ দিয়ে দুর্নীতি দমন কমিশনের অভিযোগগুলো করা উচিত। কিন্তু এটার বিপরীতেই একটা সরকার একটা বক্তৃতা দিয়েছে, সরকার ইতিমধ্যে একটা প্রতিবেদন প্রকাশ করেছে বা তিনি একটি প্রেস রিলিজ দিয়েছেন। ৮ উপদেষ্টাকে নিয়ে আব্দুস সত্তারের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন অন্তর্বর্তীকালীন সরকার। সাবেক সরকারি কর্মকর্তা এবিএম আব্দুস সত্তার নাম উল্লেখ না করে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করেছেন সেটিকে প্রত্যাখ্যান করেছেন অন্তর্বর্তীকালীন সরকার। আজ শনিবার মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদের স্বাক্ষরিত বিবৃতিতে এমনটি জানানো হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস উইং থেকে বিবৃতিটি গণমাধ্যমে পাঠানো হয়। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত কিছু প্রতিবেদনে অন্তর্বর্তীকালীন সরকারের নজরে এসেছে, সেখানে সাবেক সরকারি কর্মকর্তা এবিএম আব্দুস সত্তার নাম উল্লেখ না করে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেছেন। আমরা এই অভিযোগগুলোর দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। প্রমাণ উপস্থাপন বা ব্যক্তিদের শনাক্ত না করে ঢালাওভাবে তিনি অভিযোগ করেছেন, এটা দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড। জনগণের আস্থা সরকারের প্রতি এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। গতকাল শুক্রবার রাজধানী যাই হোক, এখানে সরকার স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আপনার কাছে যদি কোনো অভিযোগ থাকে, আপনার কাছে যদি তথ্য থাকে, প্রমাণ থাকে, আপনি সেটা সরকারের কাছে, দুর্নীতি দমন কমিশনের কাছে সেগুলো নিয়ে অভিযোগ করেন বা সেগুলো পাবলিক করেন। তারপর দেখেন যে এই সরকার ব্যবস্থা নেয় কি নেয় না। আপনি ঢালাওভাবে এরকমের বিশৃঙ্খলভাবে তথ্য ছড়িয়ে তারপর সরকারকে আপনি বিব্রতকর অবস্থায় নিয়ে যায়েন না। আপনার কাছে প্রমাণ থাকলে সেটা জনগণের কাছে উপস্থাপন করেন। তো আমরা দাবি জানাতে চাই যে তার কিন্তু আবার রাজনৈতিক পরিচয় আছে। আব্দুস সত্তার তিনি মানে একান্ত সচিব, তিনি বেগম জিয়ার একান্ত সচিব। তো তার যেহেতু রাজনৈতিক পরিচয় আছে, সেহেতু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বক্তব্য দিয়েছেন কিনা সেটা তাকে প্রমাণ করতে হবে। যদি তার কাছে প্রমাণ তিনি দিতে না পারেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আর যদি তিনি প্রমাণ দিতে পারেন, যদি এই সরকারের ৮ জন উপদেষ্টা দুর্নীতির সাথে জড়িয়ে যায়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আসসালামু আলাইকুম।